আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মৃত বকরির বাচ্চাটা উঠিয়ে নিলেন। উঠিয়ে নেওয়ার পর সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, রে আমার সাহাবীরা শুনে নাও, এই যে তোমরা বকরির বাচ্চাটা দেখতে পাচ্ছ, এই যে তোমরা মৃত বকরির বাচ্চা দেখতে পাচ্ছ, এই মৃত বকরির বাচ্চাটা তোমাদের মধ্যে কোনো কি লোক এরকম আছে যে 1 দিরহামের বিনিময়ে অর্থাৎ 1 টাকার বিনিময়ে তোমরা কি কেউ আছো এই মৃত বকরির বাচ্চাটা খরিদ করবে? এরকম লোক তোমাদের মধ্যে আছে যে মৃত বকরির বাচ্চাটা 1 টাকার বিনিময়ে কেউ খরিদ করবে? এরকম লোক কেউ আছে? সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহ রসুল, 1 টাকার কথা আপনি বললেন, এই মৃত বকরির বাচ্চাটা আমরা নিয়ে কি করব? এই মৃত বকরির বাচ্চাটার আমাদের কাছে কোনো মূল্য নাই। 1 টাকা কেন ও আল্লাহ রসুল, যদি আমাদেরকে এই মৃত বকরির বাচ্চাটা যদি ফ্রিতেও দিয়ে দেন আমরা তা গ্রহণ করব না, আমরা নিব না। কারণ হলো হলো মৃত, এর আমাদের কাছে এই বকরির বাচ্চার কোনো মূল্য নেই। আল্লাহ রসুল 1 টাকার কথা বলছেন, ফ্রিতেও যদি দিয়ে দেন তা আমরা নিব না, কারণ এ বকরির বাচ্চার কোনো মূল্য নাই। আল্লাহ রসুল বললেন, রে আমার সাহাবীরা শুনে নাও, যেমন তোমাদের কাছে এই মৃত বকরির বাচ্চাটার কোনো মূল্য নাই রে, অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এ দুনিয়ার কোনো মূল্য নাই। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এ নওজোয়ান ভাইয়েরা, বয়স্ক বাপজানেরা, যে দুনিয়ার কোনো মূল্য নাই, একটা মৃত বকরির বাচ্চার যেমন আপনার কাছে একটা মৃত বকরির বাচ্চার মূল্য নাই, অনুরূপভাবে আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই। শুধু তাই নয়, আল্লাহ রসুল বলেছেন, সাহাবীরে যদি তোমরা দুনিয়ার মূল্যটাকে বুঝতে চাও, তাহলে একটা সমুদ্রের মধ্যে সমুদ্রে একটা পাখি নিজের চোঁচকে ভরে দিল এবং ওই চোঁচে যতটুক পানি উঠে গেল, ওই পানির মূল্যটা ধরো দুনিয়ার উদাহরণ, আর গোটা সমুদ্রের পানি হলো পরকালের উদাহরণ। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা একটা সমুদ্রের মধ্যে একটা পাখি 1 চোঁচ মারলো এবং ওর মুখে যতটুক পানি লেগে গেল, এতখানি মূল্য, এর থেকেও কম মূল্য আল্লাহর কাছে দুনিয়াটার। এই দুনিয়াটার মূল্য আল্লাহর কাছে এর থেকেও কম, এবং গোটা সমুদ্রের পানি যেরকম দেখছো তোমরা, এর থেকে বেশি আল্লাহর কাছে পরকালের মূল্য। সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়ার পিছে পাগল আছি, যে দুনিয়ার আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে কোনো মূল্য নাই, এই দুনিয়ার পিছে আমরা পাগল আছি। এই দুনিয়া অর্জন করার জন্যে, এই দুনিয়া হাসিল করার জন্যে আমরা পাগল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে বললেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা একমাত্র ধোকার জায়গা, ধোকার সম্পদ। যারা এই দুনিয়ার পিছনে পড়ে আছো, তোমরা একটা ধোকার মধ্যে পড়ে আছো। দুনিয়ার পিছনে পড়া মানে ধোকার মধ্যে পড়ে থাকা। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বুখারীর মধ্যে হাদিসটা এসেছে, সহিহুল বুখারীতে হাদিসটা আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, রে আমার সঙ্গে সাথীরা শোনো, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, তোমাদের এই দুনিয়াবী জীবনটা, দুনিয়ার জীবনটা পিছন দিকে চলে যাচ্ছে রে। ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতান, এবং তোমাদের পরকালের জীবন, যেটা তোমাদের আসল জীবন, যেখানে তোমাদেরকে চিরদিন থাকতে হবে, ওই পরকালের জীবনটা তোমাদের সামনে দিকে চলে আসছে। ওয়ালিকুল্লি ওয়াহিদিম মিনহুমা বানুন, কিন্তু তোমাদের মধ্যে প্রত্যেক মানুষ দুনিয়া এবং আখিরাত দুটোটাই চায়, দুনিয়া অর্জন করতে চায়, আখিরাত অর্জন করতে চায়। কিন্তু আলী বলছে, শোনো রে, ওয়ালিকুল্লি ওয়াহিদিম মিনহুমা বানুন ফাকুনু মিনহুমা, এরা আমার সঙ্গীরা, এরা আমার সঙ্গী সাথীরা, তোমরা দুনিয়ার পিছনে পড়িও না রে, তোমরা দুনিয়া অর্জনকারী হইও না, তোমরা দুনিয়ার পিছনে পড়িও না, তোমরা আখিরাতের চাহনেওয়ালা হয়ে যাও, আখিরাতের চাহনেওয়ালা হয়ে যাও, তোমরা
আখিরাত অর্জনকারী হয়ে যাও। কেননা ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবা। আলী বলছে শোনো রে রে দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা হলো আমলের জায়গা। ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবা, এই দুনিয়াটা আমলের জায়গা রে, এই দুনিয়াটা হিসাবের জায়গা নয়। ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমালা, আর কিয়ামতের দিনটা হলো শুধু হিসাবের জায়গা, কোনো আমল সেখানে চলবে না। কি বুঝতে পারলেন? দুনিয়াটা আমলের জায়গা, এই দুনিয়াটা শুধু আমলের জায়গা, হিসাবের জায়গা নয়। আপনি কয়েক নামাজ পড়লেন, কয়েক নামাজ ছেড়ে দিলেন, কতটি আপনি ঘুষ খাইলেন, কতটি হারাম খাইলেন, হালাল খাইলেন কি হারাম খাইলেন, কেউ হিসাব নিবে আপনার কাছে? কেউ হিসাব নিতে আসবে না, কেউ জিজ্ঞেস করবে না আপনি ভাই এটা হালাল খেলেন না হারাম খেলেন, এটা হারাম কেনে খেলেন, কি হারাম খেলেন কি হালাল খেলেন, কি কেনা ঘুষ খাইলেন, কেউ হিসাব নেবেন আপনার কাছে। কারণ এই দুনিয়াটা হলো আমলের জায়গা, হিসাবের জায়গা নয়। কিন্তু কিয়ামতের দিন আপনাকে আমল করতে হবে না, আর আমল চলবে না, শুধু হিসাব চলবে। শুধু হিসাবের দিন, কিয়ামতের দিনটা শুধু হিসাবের দিন। ওই দিনে কোনো আমল চলবে না। ওই কিয়ামতের দিনে আপনার মৃত্যু হয়ে গেল, আপনার কিয়ামত স্টার্ট হয়ে গেল, কিয়ামত চালু হয়ে গেল। আর আপনাকে আমল করতে হবে না, আর নামাজ পড়তে হবে না, আর তাহাজ্জুদ পড়তে হবে না, আর সারাদিন না খেয়ে থেকে রোজা রাখতে হবে না, আর কষ্ট করতে হবে না। কারণ পরকালটা শুধু হিসাবের জায়গা, আমলের জায়গা নয়। এবার একটু আগে চলেন। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আইয়ুল মুমিনিনা আকিয়াসু, আল্লাহ রসুল মুমিনদের মধ্যে সবচাইতে বুদ্ধিজীবী ব্যক্তি কে? মুমিনদের মধ্যে সবচাইতে বুদ্ধিজীবী, সবচাইতে জ্ঞানী, সবচাইতে হুঁশিয়ার ব্যক্তিটা কে? আল্লাহ রসুল বললেন, রে আমার সাহাবীরা, যখন তোমরা প্রশ্ন করেছ আমাকে উত্তর দিতে হবে, তাহলে তোমরা শোনো। এই দুনিয়াতে মুমিনদের মধ্যে সবচাইতে জ্ঞানী মানুষ ওই মানুষটা, যে ব্যক্তিটা এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন মরণকে বেশি বেশি স্মরণ করবে, এবং মরণের পর যে জীবনটা আছে রে, অর্থাৎ পরকালের জীবন, এ পরকালের জন্য বেশি বেশি করে তৈয়ারি করবে, বেশি বেশি প্রস্তুতি করবে। ওই লোকটা হলো সবচাইতে জ্ঞানী, ওই লোকটা হলো সবচাইতে বুদ্ধিজীবী। কি বুঝতে পারলেন? যে ব্যক্তিটা দুনিয়াতে নিজের বেঁচে থাকাকালীন জীবনে মরণকে বেশি বেশি স্মরণ করবে এবং পরকালের জন্য বেশি বেশি তৈয়ারি করবে, বেশি বেশি আমল করবে, ওই লোকটা হলো সবচাইতে জ্ঞানী, ওই লোকটা হলো সবচাইতে উত্তম, সবচাইতে বুদ্ধিজীবী ব্যক্তি, সে ব্যক্তিটা। এবার একটু আগে চলেন। কিয়ামতের দিন রব্বুল আলামিন একটা লোককে ডাক দিবেন। কেমন লোকটা? লোকটা খুব ধনী, খুব একটা ধনী লোককে কিয়ামতের দিন ডাক দিবেন। যে লোকটা দুনিয়াতে খুব আয়েশ আরামে থেকেছে, খুব মौज मस्ती করেছে, ওই লোকটাকে কিয়ামতের দিন ডাকা হবে। লোকটা কিন্তু জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা তাকে জান্নাতে একবার দিবেন আর উঠিয়ে নেবেন। ভালো করে শুনবেন, লোকটা খুব ধনী, ধনী লোককে আল্লাহ ডাক দিবেন, তারপরে জান্নাতে একবার দিবেন আর উঠিয়ে নেবেন। তারপর আল্লাহ জিজ্ঞেস করবেন, এ আমার বান্দা, দুনিয়াতে কেমন জীবন কেটেছিলে? তোমার জীবন কেমন কেটেছিল? সে বান্দা বলবে, আল্লাহ জীবনে সুখ পাইনি। আল্লাহ জি জীবনে সুখ পাইনি, সারা জীবন কষ্টে আমার জীবনটা কেটেছে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন শুধু 1-2 সেকেন্ড জান্নাতের নিয়ামত ভোগ করার পরে দুনিয়ার সব আয়েশ আরাম, সব দুনিয়ার সুখ ভুলে যাবে এবং বলবে, আল্লাহ দুনিয়াতে সুখ পাইনি, সারা জীবন আমার কষ্টের কেটেছে, আল্লাহ জীবনে সুখ পাইনি। শুধুমাত্র জান্নাতের 1-2 সেকেন্ড ওই নিয়ামত ভক্ষণ করার পর দুনিয়ার সব সুখ ভুলে যাবে। আর একটা বান্দাকে আল্লাহ ডাক দিবেন, তারপরে বলবেন, যে বান্দারা দুনিয়াতে খুব কষ্টে জীবন কেটেছিল, ভালোভাবে খাইতে জুটতক না, পায়ে চপ্পল জুটতক না, গায়ে পাঞ্জাবি জুটতক না, ওই লোকটাকে ডাক দিবেন। তারপরে বলবেন, তারপর রব্বুল আলামিন তাকে জাহান্নামে একবার দিবেন আর উঠিয়ে নেবেন। তারপর আল্লাহ জিজ্ঞেস করবেন, এ আমার বান্দা, দুনিয়াতে কেমনভাবে জীবন কেটেছ, কেমন ছিলে? ওই বান্দারা বলবে, আল্লাহ দুনিয়াতে আমি খুব সুখে ছিল জি আল্লাহ, দুনিয়াতে খুব ভালো ছিল, খুব সুখে ছিল আল্লাহ, জীবনে আমার কোনোদিন কষ্ট হয়নি। অথচ দুনিয়াতে ওই ব্যক্তিটার পায়ের জীবনে ভালোভাবে চপ্পল জুটেনি, গরিব শরীরে পাঞ্জাবি জুটেনি, মাথায় টুপি জুটেনি, শরীরে কোনো পোশাক জুটেনি। ওই লোকটা বলবে, আল্লাহ দুনিয়াতে আমি খুব সুখে ছিল, খুব ভালো ছিল আল্লাহ, খুব ভালো ছিল দুনিয়াতে। কি বুঝতে পারলেন? জাহান্নামের কষ্ট এতই ভয়ঙ্কর কষ্ট
যে ওই জাহান্নামের কষ্ট 1-2 সেকেন্ড জাহান্নামের কষ্ট ভক্ষণ করার পর দুনিয়ার কষ্ট আর মনে থাকবে না, দুনিয়ার কষ্ট আর মনে থাকবে না। বলবে আল্লাহ না, খুব দুনিয়াতে সুখে ছিল, আল্লাহ দুনিয়াতে খুব ভালো ছিল। আল্লাহুস সামাদ। তাহলে যে দুনিয়াতে আমরা সামান্য একটু সুখে থাকার জন্যে, সুখ ভোগ করার জন্যে কত রকমের পাপ করছি, অথচ এ জান্নাতের সুখের তুলনায় এ সুখের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। অথচ এ দুনিয়ার সামান্যতম এই সামান্য সুখের জন্য আমরা কত পাপ করি, কত গুনাহ করি, কত আল্লাহকে নারাজ করি। ভাই ভাইয়ের সাথে মিল নাই, মা বেটার সাথে মিল নাই, ভাই বোনের সাথে মিল নাই। কিসের জন্যে? শুধুমাত্র দুনিয়া হাসিল করার জন্যে, দুনিয়া অর্জন করার জন্যে আমরা এত পাপের কাজ করছি। দুনিয়ার সামান্য একটু সুখ ভোগ করার জন্যে আমরা কত রকমের গুনার কাজ করছি। আল্লাহুস সামাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াকে কখনো অগ্রাধিকার দেননি, এই দুনিয়াকে কখনো তারজিহ দেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়িতে শুয়ে আছেন, এখানটা সোপের ওপরে কিংবা চাটাইয়ের ওপরে শুয়ে আছেন। এমতো অবস্থায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা আল্লাহ রাসূলের সঙ্গে দেখা করতে গেলাম, দেখছি আল্লাহ রাসূল এখানটা সোপে শুয়েছিলেন, তো ওই সোপের দাগ গালা আল্লাহ রাসূলের গায়ে উঠে গেছে। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল, ফাকুলনা ইয়া রাসূলুল্লাহি লাবিত্তাখাযনা লাকা বিতান, হে আল্লাহ রাসূল আপনি আমাদেরকে পারমিশন দেন, আপনি আমাদেরকে অনুমতিটা দেন, আপনার জন্য এখানে সুন্দর গাদলার ব্যবস্থা করব, এখানটা বিছানার ব্যবস্থা করব। আল্লাহ রাসূল বলছেন, না, মালি ওয়ালিদ দুনিয়া, আমার দুনিয়ার সাথে কি সম্পর্ক, দুনিয়ার সাথে আমার কোনো লেনা দেনা নাই। আমি তো এমন একটা মুসাফিরের মতো, আমি তো একটা মুসাফিরের মতো যে রাস্তাপথ চলতে আছে, চলতে চলতে কোনো এক জায়গায় একটু আরাম বিশ্রাম করে নিলাম, আবার চলতে লাগলাম, এই মতো আমার জীবন। আর আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইভাবে ঘাড়ের উপর হাত দিয়ে বলেছিলেন, এই ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন। এই ইবনে ওমর শোনো, দুনিয়াতে তুমি এমনভাবে চলাচল করো যেন তুমি একটা অপরিচিত মানুষ বা একটা তুমি মুসাফির মানুষ, এই মতোভাবে তুমি দুনিয়াতে চলাচল করো। আর শোনো, ইজা আমসাইতা ফালা তান্তাজিরিস সাবাহা, যখন তুমি সন্ধ্যায় অবস্থান করছো আর সকালে তুমি অপেক্ষা করিও না। ওয়াইদা আসবাহাতা ফালা তান্তাজিরিল মাসা, আর যখন তুমি সকালে অবস্থান করছো আর সন্ধ্যার তুমি অপেক্ষা করিও না। এইভাবে তুমি জীবনটাকে কাটাও, এভাবে নিজের জীবনকে তুমি অতিবাহিত করো। আল্লাহুস সামাদ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল একদিন ঘরে শুয়ে আছেন, সাহাবায়ে কেরাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সঙ্গে দেখা করতে আসলেন। দেখছেন আল্লাহ রাসূল এখানটা চাটাইয়ের উপরে শুয়ে আছেন, গায়ে তার দাগ উঠে গেছে, বাড়িতে সামান্যতম দু একটা শুকনো শুকনো 2-4টা খেজুর রাখা আছে, সামান্য জাউ রাখা আছে, একটা চামড়ার মশক, চামড়ার পাত্র রাখা আছে, এ সামান্য কয়েকটা জিনিস রাখা আছে। মাথার ঘরের হাইট এতখানি উঁচা যে হাত উপর করো তো ছাদকে টাচ করে নাও, এত ছোট ছোট ঘর। আল্লাহ রাসূল আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে কান্না করতে লাগলেন, অঝোর নয়নে কান্না করতে লাগলেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এই ইবনে ওমর, কেন তুমি কাঁদতে লাগলে, কি হলো তোমার? ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আল্লাহ রাসূল, দুনিয়ার বাদশারা, রুমের বাদশারা, দুনিয়ার বাদশারা, আল্লাহ রাসূল তারা কত নরম গরম বিছানায় শুয়ে আছে, কত সুন্দর সুন্দর বাড়ি ঘর তাদের, কত সুন্দর তাদের বাড়িতে আয়োজন, কত রকম আইটেম। আর আমাদের শেষ নবী, বিশ্ব নবী, সারাকুল কায়নাতের নবী, আমাদের শেষ নবী, আল্লাহর আখেরি পয়গম্বর, এবং আমাদের নয়নের তারা এভাবে সামান্য জীবন কাটবে, তার বাড়িতে সামান্যতম কিছু জিনিস। এই দৃশ্যগুলো দেখে আমি কাঁদছি, আমার চোখে পানি। আল্লাহ রাসূল বললেন, এ আমার সাহাবে, এ উমর, তুমি কি এটা পছন্দ করো না উমর, যে দুনিয়ার বাদশাদের জন্যে, রুমের বাদশাদের জন্যে, তাদের জন্যে দুনিয়া হোক এবং আমাদের জন্যে পরকাল হয়ে যাক, তারা দুনিয়ার নিয়ামত ভক্ষণ করে লেখ এবং আমরা পরকালের নিয়ামত ভক্ষণ করি, তুমি কি এটা পছন্দ করো না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জীবনকে, এই দুনিয়ার সুখকে কখনো অগ্রাধিকার দেননি, কখনো দুনিয়ার সুখকে তারজিহ দেননি। শুধু পরকাল বলে চিন্তা ভাবনা করেছেন এবং নিজের জীবনকে কাটিয়েছেন। শুধু পরকাল, দুনিয়াকে কখনো অগ্রাধিকার দেননি, দুনিয়াকে কখনো তারজিহ দেননি, দুনিয়া বলে কখনো চিন্তা করেননি। সাহাবায়ে কেরাম এভাবে জীবন কাটিয়েছেন। সাহাবায়ে কেরাম নিজের জীবনে ওরাও দুনিয়াকে কখনো তারজিহ দেননি, দুনিয়াকে কখনো অগ্রাধিকার দেননি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বাড়িতে
দুদু মাস পর্যন্ত আখা জ্বলতক না, দুদু মাস পর্যন্ত আল্লাহ রসুল বাড়িতে চুলা জ্বলতক না, আখা জ্বলতক না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বহিন বেটাকে বলছে, এ আমার বহিন বেটা শোন, নবীর বাড়িতে দুদু মাস ধরে আখা জ্বলতক না, চুলা জ্বলতক না। তখন তার বহিন বেটা বলছে, আগে খালা তাহলে তোরা কি খেয়ে থাকতি, কি খেয়ে বাঁচতিক? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এ আমার বহিন বেটা শোন, আমরা নবীর বাড়িতে শুধুমাত্র দুটা জিনিস খেয়ে খেয়ে আমরা জীবন কাটিয়েছি, একটা হলো আত্মামার এবং আলমা। আমরা খেজুর খেয়ে খেয়ে এবং আমরা পানি পান করে করে নিজের জীবনকে কাটিয়ে দিয়েছি। আল্লাহুস সামাদ। আমাদেরকে রব্বুল আলামিন অনেক সুখে রেখেছেন, অনেক ভালো রেখেছেন। সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে শিখেন। কাউকে জিজ্ঞেস করছি, ভাই কেমন আছো? বলছে আছি, বলেছে মোটামুটি। মোটামুটি কেমন? মোটামুটি কেমন? এটা কেমন উত্তর হলো? যখনই আপনাকে কেউ বলবে কেমন আছেন, কি ভালো আছেন বা কেমন আছেন, আপনাকে বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। প্রথমে আলহামদুলিল্লাহ বলতে হবে, কিন্তু বলছে আছি, বলেছে মোটামুটি, কোনো রকম চলছি। আল্লাহুস সামাদ। আল্লাহ না শুকরি হয়ে গেল ভাই, আল্লাহ না শুকরি হয়ে গেল। না শুকরি বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পছন্দ নয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দুনিয়াকে কখনো অগ্রাধিকার দেননি। আল্লাহ রসুলের বাড়িতে একদিন মেহমান এসেছে, মেহমান এসে আল্লাহ রসুলের বাড়িতে। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে বললেন, একজন সাহাবিকে বললেন, এ আমার সাহাবি যাও তো বাড়িতে দেখে এসো কিছু খাবার আছে কিনা। সাহাবিটা বাড়ি গেলেন, যাওয়ার পরে সমস্ত নবীর বিবিদের বাড়িতে জিজ্ঞেস করলেন, এ উম্মে হাবিবা, নবীর বাড়িতে মেহমান কিছু খাবার আছে? বলছেন না, নবীর বাড়িতে আজ শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। তারপর অন্য বিবির বাড়ি গেলেন, নবীর বাড়িতে কিছু খাবার আছে, তোমার বাড়িতে মেহমান, কিছু খাবার নাই। এই করে করে সব স্ত্রীর বাড়ি গেলেন, কিন্তু কিছুই খাবার নাই। অবশেষে আল্লাহ রসুলকে বলা হলো, আল্লাহ রসুল আজকে আপনার বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। আল্লাহ রসুল বললেন, হে আমার সাহাবীরা, দেখছো আমার বাড়িতে মেহমান আর আমার বাড়িতে কিছু নাই। তোমাদের মধ্যে কেউ কি আছে এরকম লোক যে আমার মেহমানের ইজ্জত সম্মান করতে পারবে? এরকম লোক তোমাদের মধ্যে আছে? সুবহানাল্লাহ। একজন সাহাবী, তো যত সাহাবায়ে কেরাম ছিলেন সব সাহাবী এক অপরের মুখ দেখাদেখি করতে লাগলেন। উ আর মুখ দেখছে, উ আর মুখ দেখছে, উ আর মুখ দেখছে, সবাই কি টেনশন লেগে আছে আমার বাড়িতে খাবার আছে কিনা। এই করতে করতে একজন সাহাবী, যার নাম হলো হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দাঁড়িয়ে গেলেন, বললেন, আল্লাহ রাসূল আপনার মেহমানের ইজ্জত সম্মান আমি করব, আমাকে আপনার মেহমানটা দিয়ে দেন। ও কিন্তু জানে না যে আমার বাড়িতে খাবার আছে কিনা। সুবহানাল্লাহ। হাদিসটা শুনেলেন। এবার সাহাবীটা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেহমানটাকে নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর বিবিকে বলছে, বিবি রমাইসাকে বলছে, বিবি রে, আজকে নবীর বাড়িতে, আজকে আমার বাড়িতে নবীর মেহমান নিয়ে এসেছি রে বিবি, বলো তুমি বাড়িতে কি খাবার আছে, কি খাবার আছে মেহমানকে খেতে লাগবে। সুবহানাল্লাহ। ওই বিবি রমাইসা নিজের স্বামীকে বলছে, ও আমার স্বামী, আপনি আজকে নবীর মেহমান বাড়িতে নিয়ে এসেছেন গো স্বামী, আর বাড়িতে কিছু খাবার নাই। বাচ্চা, তার একটা বাচ্চা ছিল যার নাম ছিল ওমায়ের। এ বাচ্চা ছেলের জন্যে অল্প কিছু খাবার আছে, এই অল্প খাবার ছাড়া আর কিন্তু বাড়িতে কোনো খাবার নেই। কি করবেন? কিছু খাবার নাই। এবার বিবি রমাইসা বলছে, স্বামী গো, বাচ্চাকে নেই খেতে দিব না, তাকে কোনো রকম ঘুম দিয়ে দিব, ফসলিয়ে তাকে ঘুম দিয়ে দিব, তাকে খেতে দিব না। কিন্তু স্বামী গো, মেহমানের সঙ্গে যদি আপনি না বসেন, মেহমান তো খানা খাবে না, মেহমান খানা খাবে না, আর অল্প খাবার আছে, আপনি যদি তার সঙ্গে বসে যান, মেহমানের পেট ভরবে না, মেহমানের ইজ্জত সম্মান করা হবে না। কি করব? এবার তারা বুদ্ধি করলো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার ভালোবাসা স্ত্রী, এক কাজ করবে, যখন তুমি আমাদেরকে খেতে দিবে রে বিবি, তখন তুমি তোমার চেরাকের পলতাটা তুমি ছোট করে দিও, চেরাকে যেন আলো না হয়। আর আমি মধ্যখানে বলবো, বিবি রে, দেখো তো বিবি, চেরাকে তেল নাই নাকি, কেন আলো হয় না? তুমি চেরাকটা তেল ঢালার বাহানাতে তুমি ঘরে নিয়ে গিয়ে বসে থাকবে, আমি অন্ধকারে মেহমানের সঙ্গে আমি খানা খাবো। আমি খাবার খাবো না, শুধুমাত্র থালাতে হাত দিবর মুখে দিব, থালাতে হাত দিবর মুখে দিব, আর যত খাবার ছিল, যত খাবার থাকবে আমি সব মেহমানকে খাইয়ে দিব। সময় হয়ে গেছে নাকি? হাদিসটা শেষ করে দিই। এবার সুবহানাল্লাহ, বুদ্ধি যেরকম করা হলো, অনুরূপভাবে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মেহমান খেতে বসেছে। তার স্ত্রী চেরাকের পুলতে ছোট করে দিয়েছে, চেরাকে আলো হয় না। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি রমাইসা, দেখো তো চেরাকে তেল নাই নাকি, চেরাকে আলো কেন হয় না?
এবার চেরাকে তেল ঢালার বাহানাতে বিবি রুমাইসা চেরাকটা নিয়ে গিয়ে ঘরে বসে আছেন। আবু তালহা বলছেন আমি শুধু ওই টাইমে থালাতে হাত দিয়ে মুখে দিই, থালাতে হাত দিচ্ছি আর মুখে দিচ্ছি, কিন্তু খাবার খাই না। যত খাবার ছিল আমি সব মেহমানকে খাইয়ে দিয়েছি। সকাল যখন হলো আল্লাহ রসুলের কাছে চলে গেলেন আবু তালহা, মেহমানকে সঙ্গে করে। দূর থেকে আল্লাহ রসুল আবু তালহাকে দেখে নিয়েছেন। তারপরে আল্লাহ রসুল আবু তালহাকে দেখার পর মুচকি মুচকি হাসছেন। আবু তালহা যখন পার্শ্বে চলে এলেন, বলছে আল্লাহ রসুল, মেহমানের কি ইজ্জত সম্মান করতে পারিনি, আপনি আমাকে দেখে হাসছেন। আল্লাহ রসুল বললেন, আমার সাহাবী আবু তালহা, আজ রাত্রে তুমি মেহমানের সঙ্গে তুমি যা ব্যবহার করেছো আবু তালহা, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে। এত খুশি হয়েছে যে তোমার প্রতি খুশি হয়ে রব্বুল আলামিন কোরআন মাজিদে একটা আয়াত অবতীর্ণ করে দিয়েছেন। সে আয়াতটা কি? আয়াতটা হলো ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ও নবী মুহাম্মদ, আপনার উম্মতের ভিতরে এমন লোক আছে যারা নিজের পেটে ক্ষুধা রেখে অন্য অপরের ক্ষুধাটাকে পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। কত কষ্টে তারা জীবন কেটেছেন। কখনো তারা আখিরাত, কখনো তারা দুনিয়াকে অগ্রাধিকার দেননি। সব সময় তাদের চিন্তা ভাবনা আখিরাতের দিকে। ভাই আমার, সময় শেষ হয়ে গেছে। আমি আজকে আমার বিষয় আর লম্বা করছি না। আজকের মতন এখান থেকে নিজের বক্তব্য ইদি করছি। শেষের বেলা আল্লাহর কাছে দোয়া করছি, রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে সঠিকটা বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে পাঞ্জাগানা নামাজি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তুমি তৌফিক দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে সুখে রাখো, শান্তিতে রাখো, ইহ পরকালে কামিয়াব করো। আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله.